রিসেন্টলি ফেসবুকে অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়তেছেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যাগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকার স্ট্রাইক আসা, এবং এই স্ট্রাইকগুলোর বিপরীতে অ্যাপিল করার ফলেও সেই পেজগুলো আবার ব্যাক না পাওয়া, মানে মনিটাইজেশনটা ফিরে না পাওয়া, এবং কারো কারো প্রবলেম হচ্ছে পোস্টের রিচ কমে যাচ্ছে বা এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, মানে আপনার একটা ভিডিও বা আপনার একটা পোস্টের রিচ একেবারে জিরো বা রিচ হচ্ছেই না, কিন্তু পেজের ফলোয়ার কিন্তু লক্ষাধিক বা 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও দেখা গেছে যে পোস্ট রিচ হচ্ছে 1000 2000 এমন। এটা কেন হয় বা কী কারণে হয় বা এটা আপনি কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন যে তার পেজে প্রায় 18,000 ফলোয়ার, কিন্তু তার পেজ রিচ হচ্ছে না বা তার কোনো পোস্ট রিচ হচ্ছে না। তো এই বিষয় সম্পর্কে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি বলে নেই যে রিচ হয় না বা ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট কম হয়, এর কারণ কি? এর অনেকগুলো কারণ থাকতে পারে, আমি মেইন 3টা কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে না চলা, বা ফেসবুক কমিউনিটি গাইডলাইন না মেনে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন এবং সেখানে আপনার ভিডিওগুলো আপলোড দিচ্ছেন। তো কমিউনিটি গাইডলাইনগুলো কি বা কন্টেন্ট গাইডলাইন কি, এই সম্পর্কে আমার বিস্তারিত 3টি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং এখন চাইলে আপনারা আই বাটন থেকে এটা দেখে আসতে পারেন। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির উপরে আমার এই টোটাল ভিডিওটা রয়েছে, আপনারা এটা অবশ্যই দেখবেন। কমিউনিটি গাইডলাইন, পার্ট টাইম মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট গাইডলাইন, এই 3টা ভিডিও আপনারা খুব ভালোভাবে দেখবেন, এবং এইভাবে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং ফেসবুকে আপলোড দেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো কমিউনিটি গাইডলাইন মেনে যদি আপনি ফেসবুকে আপনার ভিডিও আপলোড দেন তাহলে আপনার রিচ কমবে না বা আপনার পেজেরও কোনো সমস্যা হবে না। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে শিডিউল মেনটেন না করে পোস্ট দেয়া। আপনি একটা পোস্ট দিবেন, আপনার কোনো শিডিউল নাই, আমি অলওয়েজ সাজেস্ট করব আপনি প্রতিদিন পোস্ট দেন, সমস্যা নেই, কিন্তু একটা শিডিউল মেনটেন করে পোস্ট দিবেন। ধরেন আজকে একটা পোস্ট দিবেন, কালকে একটা পোস্ট দিবেন, এরকম প্রতিদিন 1-2টা করে পোস্ট আপনি দিবেন, বা 1-2টা করে ভিডিও আপনি পোস্ট করবেন। যদি সেটা না পারেন আপনি 2 দিন পর পর একটা করে দিন, সেটা না পারলে আপনি 3 দিন পর পর একটা করে দিন, মানে আপনার জন্য একটা শিডিউল থাকে, একটা রেগুলারিটি থাকে। এই রেগুলারিটি মেনটেন করে আপনি যদি আপনার পেজে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার যে ফলোয়াররা আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা পাবে, এবং তারা বুঝবে যে হ্যাঁ এই পেজ থেকে এখন আমার এই পোস্ট আসার কথা, বা এই পেজ থেকে আমি এখন একটা পোস্ট পাবো। তো তারা কি করবে, আপনার পোস্ট বা আপনার ভিডিওটা তারা ভিউ করবে। থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার যারা ভিউয়ার আছে, ভিউয়াররা আপনার পেজে লাইক কমেন্ট করে না, মানে আপনার পোস্টগুলা ইগনোর করে যায়। তো ইগনোর করে গেলে কি হয়, আপনি একটা পোস্ট করলেন, আপনার পেজে তারা লাইক কমেন্ট করলো না, বা আপনার ওই পোস্টে লাইক কমেন্ট করলো না, তারা ইগনোর করে গেল। এতে করে হবে কি, পরবর্তী যে পোস্ট আপনি দিবেন সেটা কিন্তু আপনার ওই ফলোয়ারের টাইমলাইনে যাবে না, তার মানে কিন্তু এখানে কিন্তু রিচ এমনিই কমে গেল। সো বুঝতেই পারতেছেন, শিডিউল করে আপনি আপলোড করবেন আপনার ভিডিও অথবা আপনার যে কোনো পোস্ট, আপনি অবশ্যই শিডিউল করে দিবেন। শিডিউল করে দেওয়ার ফলে কিন্তু আপনার ভিউয়ারদের কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা যাবে এবং ভিউয়াররা বুঝতে পারবে, এবং আপনার যারা রিয়েল ফলোয়ার আছে তারা কিন্তু সেটা ফলো করবে। এবং সেকেন্ডলি যেটা হচ্ছে, আপনার ভিউয়ারদের আপনি একটু অনুরোধ করবেন বা রিকোয়েস্ট করবেন তারা যেন আপনার পেজে বা আপনার পোস্টে লাইক কমেন্ট করে, এবং আপনাকে বুঝতে হবে যে আপনার ফলোয়াররা অ্যাকচুয়ালি কোন ধরনের কন্টেন্ট চায়, তারা কোন মাইন্ডের এবং তারা কোন জিনিসগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করে, আপনাকে সেই জিনিসগুলোর উপরে কন্টেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ যে টাইপের কন্টেন্টের উপরে ভিউয়াররা বেশি আগ্রহী বা ভিউয়াররা বেশি দেখতে চায় আপনার পেজের যেসব ফলোয়ার আছে তারা, তো তাদের মাইন্ড এরকম একটু অ্যানালাইসিস করতে হবে আপনার, যে আপনার ভিউয়াররা কী চায় তার উপরে ডিপেন্ড করে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো এইভাবে যদি করেন আশা করি আপনার পেজের রিচ কমবে না, বরং বাড়বে। এবং এছাড়া ছোটোখাটো আর অনেকগুলো কারণ আছে যেগুলো সব বলা এখন এই একটা ভিডিওতে পসিবল না। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই সম্পর্কে ডিটেলস লং টাইম একটা সময় নিয়ে বা বসে আমি কী করবো একটা ভিডিও আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই টপিক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।